নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিলি কপি। তো চিলি কপি করতে যা যা লাগে দেখো, আমি ক্যাপসিকাম কেটে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, একটা ডিম রেখেছি, কিছু রসুন কুচিয়ে রেখেছি, পেঁয়াজ রেখেছি, আদা রসুন পেস্ট রেখেছি, সয়া সস, ভিনিগার, কর্নফ্লাওয়ার আর একটা সস, এটা ওই গার্লিক চাঙ্কি সস যেটা হয় ওইটা। আর কপিগুলোকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। তো এবার চলো রান্না করা যাক। আর একটু টমেটো সসও লাগবে, একটা রেড চিলি সসও লাগবে। এটা চিলি সস হলেও হয়, আমার কাছে রেড চিলি আছে তাই আমি রেড চিলি দিয়েছি। তো এবার দেখো, কপির মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সয়া সস কিছুটা, আর দেব আদা রসুনের পেস্ট। এটা বাড়িতেও বেটে নেওয়া যায়, বেটে দেওয়া যায়, আমার কাছে পেস্ট ছিল আমি পেস্ট দিয়ে দিয়েছি। আর দেব অল্প একটু ভিনিগার। খুবই ভালো সুন্দর খেতে হয়, তোমরা করে খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়। চিকেন খাচ্ছ না কপি খাচ্ছ বোঝাই যায় না। আচ্ছা, ডিমটা আমি ওখানে দিয়ে দিয়েছি, তোমরাও করে খাও, আমি যেমন বলে দিচ্ছি সেরকম ভাবে করে খাও, খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। আর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে দেখো 2-3 চামচে যতটা কপি সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার লাগবে। তো আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আগে মেখে নেবো, যদি আর একটু লাগে আর একটু দেবো। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম। আগে কিন্তু কপিটাকে একটু ভাপিয়ে রেখেছি, না হলে কপিটা ভাজা হবে তো, অতটা এত বড় বড় করে কাটা, তো সেরকম ভাবে ভাজাটা ঠিক মতো তাহলে হবে না। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি পুরোটা। তো তোমরা দেখো, করো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো রান্না পেতে, ফেসবুক পেজটা ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো চলো এবার আমি রান্না শুরু করব। একটু অল্প করে নুন দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ, কারণ সয়া সস দিয়ে রান্না হয়, তো সয়া সসে প্রচুর পরিমাণ নুন থাকে, তো নোনতা হয়, তো সেই কারণে নুনটা খুব অল্প বুঝে শুনে দিতে হবে। নুনটা ভালো করে আবার মাখিয়ে নিতে হবে পুরো ব্যাপারটার মধ্যে। তো একটু মানে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, কারণ ডিমটা দিলে একটু জল জল মতো হয়ে যায়, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু টাইট মতো করতে হবে যাতে কোটিংটা হয়। তো এতে সঙ্গে একটু ময়দাও দেওয়া যায়, কিন্তু আমি ময়দা দিইনি, শুধুই কর্নফ্লাওয়ার দিয়েছি। তো চলো, আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল কিন্তু অবশ্যই। তেল বসিয়ে আমি জ্বালিয়ে নিয়েছি গ্যাস। তো তেলটা হওয়ার অপেক্ষায়, তেলটা গরম হলে দেখো, তো আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তো একটা কিছু দিয়ে দেখতে হয় তেলটা গরম হয়েছে কিনা। তো মোটামুটি তেল গরম হয়ে গেছে, এবার আমি কপিগুলো একটা একটা করে নিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। খুব অল্প তেলে কিন্তু ভাজা যাবে না, একটু তেল, ডোবা তেল হলে তো খুবই ভালো হয়, তো একটু যেন তেলটা বেশি থাকে যাতে জড়িয়ে না যায়। তো একটা একটা করে কপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে দেবো কপিগুলোকে। দেখো লাল হয়ে গেছে একটা সাইড, তো আর একটা সাইড লাল করে ভেজে নেব, নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখো লাল হয়ে গেছে, এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব, নিয়ে আবার এক লট আমি ভাজতে নেব।
এগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি আবার বাকি কপিগুলো দিয়ে ভেজে নেবো। তো দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে বাকি কপিগুলো। এবার এগুলো তুলে নেবো এক এক করে। তো কপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কপিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি দিয়ে দেবো আমার চিড়ে রাখা, প্রথমে দিয়ে দেবো রসুনগুলো, কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনগুলো একটু ভাজা হলে, একটু হালকা গন্ধ ছাড়লে, খুব বেশি ভাজা না, জাস্ট নাড়াচাড়া করে নেবো। নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার এতেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে, খুব একটা ভাজা হবে না, জাস্ট খোলাগুলো আলাদা আলাদা হয়ে যাবে, একটু নরম হবে, সেইভাবেই আমাকে পেঁয়াজটা ভাজতে হবে। একটু হালকা নরম হলেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো দেখো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। এগুলো ঠিক এরম চৌকো চৌকো করেই কাটতে হবে, আর খুব একটা বেশি ভাজা হবে না, এটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো দেখো ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। এই চিলির ব্যাপারটা খুব একটা কষার দরকার হয় না, মোটামুটি একটু ভাজা হলেই হয়ে যায়। তো দেখো মোটামুটি আমার পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে গেছে, একটু হালকা রং বদলে গেছে, তার মানে এগুলো একটু হালকা নরম হয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো সয়া সস। সয়া সস একটু মোটামুটি বেশি লাগে, 4-5 চামচের সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আবার মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো, আর একটু সয়া সস লাগলো, একটু কম হয়েছে, তো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব চিলি সস। আমার কাছে যে রেড চিলি সস আছে, ওই রেড চিলি সসটা আমি এতে দিয়ে দেব। খুব বেশি দেব না, কারণ কি অলরেডি কাঁচা লঙ্কা অনেকগুলো দেওয়া আছে। তো রেড চিলি সসটা দিয়ে আমি এবার এটা আবার ভালো করে মিশিয়ে নেব। আর দেব টমেটো সস, টমেটো পিউরিও দেওয়া যায়, টমেটো পিউরি দিয়েছি আমি, সসও দেওয়া যায়। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার ওই যে সসটা, ওইটা আমি একটু দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি ওই রসুন আর লঙ্কা দিয়ে করা সস, এটা ওই চিলি ব্যাপারটায় খুব ভালোই খেতে হয়। তোমাদের আমি পরে দেখিয়ে দেবো এটা কি সস। তো এটা দিলে একটা আলাদাই টেস্ট আসে। তো এই সসটা দিয়ে দিলাম 2 চামচে, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো।
এতই ভালো খেতে হয়, এটা বোঝাই যায় না যে চিলি কপি খাচ্ছ না চিলি চিকেন খাচ্ছ, এটা বোঝা খুব মুশকিল হয়, এতই ভালো খেতে হয়। তোমরা করে খেয়ে দেখো যেভাবে বলে দিলাম। খুব তাড়াতাড়িও হয়, বেশি ঝামেলাও নয়, বেশি মশলাপাতিও লাগে না। রাত্রে ডিনারের পক্ষে খুবই ভালো। তো এটা ভালো করে নাড়াচাড়া করে আমি সব ব্যাপারটা মিশিয়ে নেব, যাতে কপির মধ্যে এই যে সসগুলো দিলাম এর সাথে একটা মিক্সচার তৈরি হয়ে বেশ রসালো হয় ব্যাপারটা। তো জল দেওয়া যায়, কিন্তু আমি সাধারণত জল দিই না। যদি কেউ ট্রাই চাও তাহলে একটু কর্নফ্লাওয়ার আর সঙ্গে একটু ওই সয়া সস দিয়ে একটু জল দিয়ে গুলে এতে দিয়ে দিলে একটু থকথকে কাই মতো হয়। তো আমার এই শুকনো ব্যাপারটাই ভালো লাগে, আমার ঘরের সবাই এই শুকনো ব্যাপারটাই খেতে পছন্দ করে, তাই আমি আর এতে জল দিই না। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আজিনামোতো। চিলি ব্যাপারটা আজিনামোতো ছাড়া, চাইনিজ ব্যাপারটা আজিনামোতো ছাড়া রান্না খুব একটা ভালো ভালো হয় না, না কেউ করে না। কিন্তু এখন আমার মনে হয় অনেকেই এই ব্যবহারটা বন্ধ করে দিয়েছে। তো এটা ইউজ যারা না করবে, যারা মনে করো একটু আজিনামোতো দেওয়া যাবে, তারা দিতে পারো। আর এতে অল্প একটু চিনি দিতে হয়, অল্প হালকা একদম ছড়িয়ে। তো দেখো আমার অলরেডি চিলি কপি রেডি, সুন্দর মাখা মাখা একদম, দেখতেও সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়, অসাধারণ। তো দেখো অলরেডি আমার চিলি কপি রেডি। তো এবার আমি এটা একটু ভালো করে নেড়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। কপির ডাঁটাগুলো একটু দেখে নিতে হয় টিপে, যেটা সেদ্ধ হয়েছে কিনা, না হলে খুবই বাজে, ব্যাপারটাই বাজে হয়ে যাবে। তো যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, তো ওটা সেদ্ধ, ভাপিয়ে নিয়েছি আবার ভেজেছি, তো সুতরাং ওখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো দেখো আমার চিলি কপি রেডি, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তোমরা করো, করে খেয়ে দেখো, দেখে আমাকে জানাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটা ফলো করো, লাইক করো, শেয়ার করো। আচ্ছা, ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিলাম, তো এটা দেখতেও ভালো লাগে, তিল খাওয়া শরীরের পক্ষে ভালো। তো চলো, আজকের মতো এটাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।